প্রজ্ঞাপন ছাড়া আমরা যাবো না বলছিলেন কিনা? এই যে দেখেন প্রজ্ঞাপন হাতে নিয়ে এসেছি। এই 10 দিন ধরে আমরা একটা ঐতিহাসিক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে এমন ঐক্য শিক্ষক, কর্মচারী, জনতা, রাজনৈতিক দল, মিডিয়া, সাংবাদিক, শিক্ষার্থী, এমন ঐক্য স্বাধীনতার পর আমরা দেখি নাই। এবং আপনারা দেখেছেন সারা দেশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ শিক্ষক এখানে ছুটে এসেছেন। আজকে আমরা আমাদের আন্দোলনের সফল সমাপ্তি করতে যাচ্ছি। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রজ্ঞাপন ছাড়া আমরা যাব না বলছিলেন কিনা? এই যে দেখেন প্রজ্ঞাপন হাতে নিয়ে এসেছি। খুশি তো আপনারা? আমাদের দাবি ছিল 3টা। একটা হচ্ছে 20% বাড়ি ভাড়া, আরেকটা ছিল 1500 টাকা মেডিকেল ভাতা, আরেকটা ছিল 75% উচ্চ ভাতা কর্মচারীদের জন্য। আমরা মূল ফোকাসটা ছিল বাড়ি ভাড়ার উপরে। আমরা যখন 5 তারিখে বাড়ি ভাড়া হলো 500, আমরা তীব্র ক্ষোভ জানালাম। এরপর আন্দোলনে আসার পর আমরা মন্ত্রণালয় নিয়ে গেল 5% প্রজ্ঞাপন দিল, যেটাতে আমাদের সম্মতি। আমরা আন্দোলন চালিয়ে গেলাম। আমাদের রাজনৈতিক দলগুলো একে একে সবাই এসে এখানে তারা এখানে কি করেছেন? একাত্মতা ঘোষণা করেছেন। আমরা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই যে তারা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে তারা দাঁড়িয়েছেন। এই জন্য আমরা সেলুট জানাই তাদেরকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা মন্ত্রণালয়ে গিয়েছি। আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে, আমরা তো বিবেকবান শিক্ষক, রাষ্ট্রের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন এই সরকার এসে আমাদের 12 ফেব্রুয়ারি 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের 17 বছর পর উৎসব ভাতা 25 থেকে 50 করেছে কিন্তু এই সরকার। সুতরাং আমরা চিন্তা করেছি সরকার তো শুধু আমাকে নিয়ে না, আরো শিক্ষকদের মতো আরো গ্রুপ আছে, স্বতন্ত্র আছে, নন এমপিও আছে, সরকারি রে আছে, বিশ্ববিদ্যালয় আছে, অনেকের দাবি আছে। আবার সরকার এর বাইরে অনেক পেশাজীবী আছে, সবার বিষয়টা দেখতে হয়। সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা যে আগায় আসেন, আমরা পয়সা সমাধান করতে চাই। আমরা কিছু ছাড় দিয়েছি, ওনারা কিছু ছাড় দিয়েছেন, কিন্তু আমাদের বড় যে দাবিটা আলহামদুলিল্লাহ এটা প্রায় পূরণ হয়ে গেছে। আমাদের বাড়ি ভাড়াটা, এটা 15% প্রজ্ঞাপন আমার হাতে নিয়ে আমি এসেছি। প্রজ্ঞাপন হয়ে গেছে, প্রজ্ঞাপন নিয়ে আসছি। আপনারা নভেম্বর থেকে 7.5%, নট লেস দেন 2000, অর্থাৎ 2 এর নিচে না, 7.5% নভেম্বর থেকে পাবেন। আর আগামী জুলাই থেকে আরো 7.5%, এটা উল্লেখ করা আছে এখানে। কোনো ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ না, আশ্বাস না। মানুষ 15% দিচ্ছে আর্থিক সীমাবদ্ধতার কারণে। এই 15 দিবে আগামী মাস থেকে অথবা নভেম্বর থেকে, আর বাকি 7.5 আগে, আর 7.5 আপনার জুলাই থেকে দিবে, কিন্তু উল্লেখ আছে। আর যাদের বেতন কম, আপনার স্কেলটা কম, তাদের জন্য কমপক্ষে 2000, অর্থাৎ কর্মচারী হোক যেই হোক 2000 এর নিচে আমাদের কেউ বাড়ি ভাড়া পাবে আলহামদুলিল্লাহ। আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি সরকারকে। কর্মচারীদের একজন প্রতিনিধি আমি নিয়ে গেছি ওখানে, কারণ তাদেরকে না নিয়ে গেলে তারা গালাগালি করে, বলে যে আমরা মনে হয় শুধু আমার কথা বলি। একজন কাছকে নিয়ে গেছি, আমি নাম বলে দেই, জসিমউদ্দিন, খিলগাঁও রেলওয়ে সুন্নি আলিম মাদ্রাসা কর্মচারী জসিমউদ্দিনের নাম। তাকে নিচে এই কারণে সে যাতে জানতে পারে যে কর্মচারীদের জন্য আমরা কি করেছি। আমি কালকে থেকে বারবার বলছিলাম যে কর্মচারী যদি আপনি উচ্চ ভাতা দেন, আমরা শিক্ষকরা কেউ পাবো না, কিন্তু এরপর আমরা এটা চাই, এটা দেন, কারণ তাদের বেতন একেবারেই কম। আমরা অনেক চেষ্টা করছি। উপদেষ্টা মহোদয় উনি বিষয়টা আমাদের যে চুক্তি হয়েছে এটার মধ্যে লেখা আছে যে উনি এটা সিরিয়াসলি দেখবেন। গোয়েন্দা সংস্থার আপনার এনএসআই এডি ছিল একজন ওখানে, উনি বলছেন আমি সিরিয়াসলি দেখবো, কিন্তু এই মুহূর্তে ওনারা প্রজ্ঞাপনটা দিয়ে নেই। আমরা আশা করি হয়তো আগামী জুলাই আমাদের কর্মচারীদের তো আমরা কাজ করব, হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি আলহামদুলিল্লাহ।